বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও লিসার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভালো ভালো অনেকগুলো জিনিস দেব। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আমরা ফরেক্সে অমিত সম্ভাবনার ধার যেখানে যেখানে উন্মুক্ত আছে এবং কেন উন্মুক্ত আছে এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। থাকবে সাথে অ্যানালাইসিস, কথা হবে অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে, কেন এখানে অমিত সম্ভাবনা। সাথে থাকবে সংক্ষিপ্তভাবে, যেহেতু ডিটেলস এখানে আলোচনা করা যাবে না, সংক্ষিপ্তভাবে একটা ট্রেডিং সিস্টেম যেটার উপর আমার 10টা ভিডিও আমি তৈরি করেছি অলরেডি। গত কয়েকদিন আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি আমি এটার উপর ভিডিও তৈরি করতে চাচ্ছি। এই সিস্টেমটার উপরে সেটা হচ্ছে ফিবোনাচি, এক্সপোজার এবং জিগজাগ, এগুলোর উপরে একটা সুন্দর, কারণ সব কিছু আপডেট হয়, আমিও চেষ্টা করেছি আপডেট করার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে আজকে চলে যাচ্ছি আমাদের কিছু অমিত সম্ভাবনার কে কিভাবে দেখছে। আমার সোশ্যাল মিডিয়াতে আমার সাথে একজনে বলল যে ক্লাস আফটার কমপ্লিট দ্য ক্লাস, তুমি বলেন যে অনার্ড আই এম টু হ্যাভ অ্যান এক্সিলেন্ট মেন্টর লাইক ইউ। আমার নাম বলেছে, জাযাকাল্লাহ। আরেকজন তিনি কমেন্টস করেছেন, সবার কমেন্টস পড়া সম্ভব হয় না, আমি পড়িও না, নিজের ঢোল নিজের বেশি বাজাতে ভালো লাগে না, কারণ যেগুলো আলহামদুলিল্লাহ করছি দেখাচ্ছি এটাই অনেক বেশি। এর চাইতে অন্যদের কমেন্টস পড়ে এগুলো অনেকে ফেকও মনে করতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, এই সিস্টেম কেন শিখালেন আমাদের? আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ইহকালে এবং পরকালে, আমিন। আচ্ছা, আমি এটা খারাপ মানে ও এটা লিখে আবার চিন্তা করলো যে আবার খারাপ চিন্তা করছি নাকি আমি, এটা যেহেতু আমার প্রশংসা করেছে, বলছে আমরা শত মানুষ, আমাদেরকে আপনার দরকার নাই সেটা জানি, কিন্তু কোনোদিন যদি দরকার হয় তাহলে আমাদের সারা জীবন আপনি পাশে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার কথা হচ্ছে যে এখানে সে অলরেডি ট্রেডের স্ক্রিনশট সহ দিয়েছে। তো আমরা গত সপ্তাহে এখানে আছে, আসলে প্রতিদিন তার ভিডিও দেওয়া সম্ভব না। তার আগে ভুলে গেছি আপনাদেরকে ঈদের আবারও শুভেচ্ছা জানাতে। যারা দেশে ঈদ করতে গিয়েছেন, আশা করি সহি সালামতে গিয়েছেন এবং পরিবার সহ ঈদ করছেন। যারা ঢাকায় ইতিমধ্যে আবার চলে আসছেন কর্মজীবনের সেই আগের মতো আবার সেই লাইফে আবার চলে আসছি আমরা, তো তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর অনেকে রোড অ্যাক্সিডেন্টে আসা যাওয়া করতে যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করি, আর যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। প্রথমে আমি থাম্বনেলটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার মধ্যে আছে অমিত সম্ভাবনা। আসলে সম্ভাবনা তৈরি করে নিতে হয়। সম্ভাবনা, এই সম্ভাবনা যেটা, এটা সম্ভাবনা বলার সাথে সাথে বোঝা যাচ্ছে যে এখন নাই, সামনে হবে। একটু ভিডিওটা সুন্দরভাবে সময় নিয়ে একটু দেখেন। যদি আপনি গাড়িতে থাকেন, বাসায় থাকেন, যেখানেই থাকেন না কেন, যদি আপনি হ্যাজার্ড ফ্রি পজিশনে থাকেন তাহলে আপনি দেখেন। আর যদি মনে করেন যে না এখন একটু দেখে নেই, পরে আরেকবার দেখবো, সেটা ভিন্ন জিনিস। কারণ এগুলো শুধু টিউটোরিয়াল না, এগুলো জীবন গড়ার জন্য আপনার অনেক উপকার হবে। কারণ আমরা এই পর্যায়ে আসছি, আমরা এমনি আসি নেই, আমরা অনেক কাঠখড় পুড়িয়ে আসছি। তাই আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের জন্য অ্যাসেট হবে মনে আমি বিশ্বাস করি। এই অমিত সম্ভাবনার ধার উন্মুক্ত করার জন্য আমি নির্দিষ্ট কিছু টিউটোরিয়াল দেওয়ার আগে একটু আমি ব্রিফলি বলি। এই সম্ভাবনাগুলো আপনি দেখার আগে আমি যেটা বলবো, আপনি একটু সাশ্রয়ী হন। আপনি কিছু ব্যয় কমান, সিগারেট টিগারেট অন্যান্য জিনিস যদি আপনি খেয়ে থাকেন তাহলে এগুলো কমান।
সাশ্রয়ী হন, কারণ আপনাকে কিছু টাকা জমাইতে হবে। তারপরে প্রেম এটা সেটা করে যারা গিফট টিফট দিয়ে যারা টাকা পয়সা ব্যয় করে ফেলতেছেন সেগুলা থেকে কমান। আপনি কারোর সাথে কথাবার্তা বলার সময় অতিরিক্ত কথা বলেন, কথাবার্তা কমান, নেটে হোক অন্যভাবে হোক, কারণ আপনি টাইম সেভ করেন। আমি আরো বলবো যে আপনি হয়তো শখ করে অনেক কিছু আপনি কেনাকাটা করেন, একটু মানে বেশি না, এখান থেকেও আপনি কমান। পার্ট টাইম আপনি জব নেন, 5-10 হাজার টাকার অনেক জায়গাতে জব আছে, টুকটাক আপনি এগুলা করেন, সেখান থেকেও আপনি কিছু সেভ করেন। বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা এগুলোও কমায় দেন, ঠিক আছে, এগুলো একটু কমান। তো আড্ডা অনেক কিছু হয়, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত আড্ডা সেগুলোও কমান। এবং সেখানের জমানো টাকা থেকে খেয়াল করেন আপনি এই সাশ্রয় করে 5-10 হাজার টাকার জব করে আপনার সেই টাকাটাকে আপনি 4 ভাগ করবেন, 4 ভাগ করবেন, 4 ভাগ করবেন, 4 ভাগ করে 1, 2, 3, 4, 4 ভাগ করে 1 ভাগ ডিপোজিট করবেন। যদি আপনার ইনকাম হয় 20,000 টাকা, আপনি 5,000 টাকা ডিপোজিট করবেন, কারণ আপনার কমপ্লিট দ্য ডেমো প্র্যাকটিস, আপনার কমপ্লিট করে আপনি 5,000 টাকা ডিপোজিট করেন। ডিপোজিট করে আপনি দেখেন কি অবস্থা। যদি দেখেন যে না এখানেও সমস্যা, আপনি চলে আসেন 2-3 মাস আবার ডেমো প্র্যাকটিস করেন, আবার 5,000 টাকা ডিপোজিট করেন। ডেমো প্র্যাকটিস করার পরে এদিকে আপনি পার্ট টাইম আপনি ইনকাম করতে থাকবেন, এদিকে আপনার ইনকামটা বাড়তে থাকলো, এদিকে আপনি প্র্যাকটিস করতে থাকলেন। এভাবে 3 মাস পরে আবার আপনি কথার কথা বুঝালাম আমি আপনাকে। তো ডিপোজিটটা আপনি এইভাবে করেন। এই ফরেক্সে উঠ করে আপনার সমস্ত জমানো টাকা আপনি করে দিবেন না, হাওলাত বরাত করে আনে বিভিন্ন জন থেকে এনে আপনি এখানে ডিপোজিট করতে যাবেন না। কারণ প্রত্যেকটা কাজে শিখতে হয়। মায়ের পেট থেকে জন্ম নিয়েই কেউ শিখে এসে সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় সে শিখে আসে না, সে দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করে সে সেখানে শিখতে হয়। চলে যাচ্ছি আমরা আমাদের মূল কথাগুলো। যেমন আমরা আরো আমি আজকের সম্ভাবনার যে ধার আমি উন্মুক্ত করার জন্য বলছি, আপনাদের মনের মধ্যে অমিত যে একটা সম্ভাবনা আছে, সব সম্ভাবনাকে, সে সুপ্ত প্রতিভা, সেটাকে জাগ্রত করার জন্য আমি কিছু কথা বলবো আজকে। নর্মালি আমরা ভাবি আমার মামা নাই, খালু নাই, সম্ভাবনাও নাই, এটা ভেবে আমরা হীনমন্যতায় ভুগি। আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি যারা বেশি আবিষ্কার করেছে, সবচেয়ে বেশি কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এদের তৃণমূল থেকে উঠে আসা, ছিন্নমূল থেকে উঠে আসা, সুবিধা বঞ্চিত ছিল তারা। অতএব আমার মামা নাই, খালু নাই, চাকরি দিতে পারবে না, কেউ নাই, এসব কথা না বলে নিজে চেষ্টা করে যেতে হবে। 2, আবার এইটাও আমরা ভাবি যে জেলা উপজেলা মফস্বলে থাকি, ভালো রেজাল্ট নাই, ভালো কলেজ ভার্সিটিতে চান্স পাই নাই, আমার দ্বারা কিছুই হবে না। আজ থেকে এই ধারণা ফেলেন, কারণ এইটা আপনার হীনমন্যতা বাড়াবে। আপনি লেগে যান, একটা স্মার্টফোন আছে তো আপনি কাজে লেগে যান, কিচ্ছু দরকার নাই আর, সারা বিশ্বের নলেজ এখন আপনার হাতের মুঠোয়, ঠিক আছে। একটা সিগনিফিকেন্ট বিষয় দেখেন, যার সমাজের মানুষগুলো এভাবেই বলে, কিভাবে বলে, দৌড় মফস্বলে পড়ো, তোমার তো ভালো রেজাল্টও নাই, ভালো ভার্সিটিতে চান্সও তো পাও নাই, আর তোমার তো এমন ভালো কেউ নাই তোমার চাকরি বাকরি দেবে, যাও বিদেশ চলে যাও অথবা কোনো জায়গাতে লেগে যাও। নো, আমি চাই একটা মিনিট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সমাজের কোন মানুষ আজ পর্যন্ত আমাকেও তো বলে নাই, আপনাকে বলবি কি। আমি একবার একটা বিজনেসে কোন এক কাজে, ছোটখাটো কাজ ছিল তখন বাইরের, আর কি নিউ মার্কেটে দোকান দিয়ে ব্যবসা করতে চাইছিলাম। সেটা কত 98 সালের দিকে, 1998 সাল লস করেছি, বেশি ন। এইটার জন্য ফ্যামিলি থেকে যেই গ্লানি, যেই কথাবার্তা আসছে আমার আজও মনে আছে। অথচ আমার জীবনে ফেইলিওর নাই, আলহামদুলিল্লাহ।
সেদিন চিন্তা করলাম চেনা জানা মানুষগুলো সে তারা আমাকে চিনতেছে না, সামান্য কিছু ব্যবসা লস করার কারণে চোখ পাল্টায় ফেলা যায়। মানুষ মনে যেন শুধু সফলতা নিয়ে জন্ম নেবে। মানুষ ওরা মনে করে যে, যাই হোক, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা আমি এটা বলে শেষ করা যাবে না, যে মানুষগুলো কত নেগেটিভিটি নিয়ে বাস করে এই সমাজে। 4% শুধু নেগেটিভ, সব টক্সিক পারসন সব। এখান থেকে আপনি নিজেকেই বলেন তোমার দ্বারা হবে, তোমার দ্বারা সম্ভব। নিজেকে নিজে বলেন, নিজের নাম ধরে বলেন। আপনার নাম সাপোজ আপনার নাম রাসেল, হে রাসেল তুমি পারবা, তোমার মধ্যে আছে অমিত সম্ভাবনা এবং তুমি পারবে। ফরেক্স করতে হইব, ছাড়েন ফরেক্স, দরকার নাই ফরেক্স। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এই কথাগুলো বলি। কিসের ফরেক্স মিয়া? টাকা নাই পকেটে, আগামী মাসে চলবেন যে আপনার ব্যাচেলর হন আর ইয়ে হন, আপনার সংসার খরচ নাই, আপনি আসছেন ফরেক্সে এখানে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। চাকরি ধরেন, পার্ট টাইম কিছু করেন, তারপরে এখানে আসেন। এরপরে আসি আপনার যদি একটা স্মার্টফোন থাকে, আপনার মধ্যেও আছে অদম্য ইচ্ছা, ছুটে চলার ক্ষিপ্রতা, লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা, দরকার জাগিয়ে তোলা, সুস্থ শরীর আছে তো সবকিছু আছে। সমাজের কেউ এই কথাগুলো বলে না। দেখুন, কিছুদিন আগে একটা মেয়ের কথা ভাইরাল হয়েছে, একটা বস্তিতে আগুন লেগেছে, সম্ভবত মিরপুরেই। মেয়েটাকে জিজ্ঞাসা করেছে সাংবাদিকেরা যে তোমার তো সবকিছু পড়ে গেছে। বলছে যে আমার সবকিছু পড়ে গেছে, সমস্যা কি? আমার মা তো বেঁচে আছেন, আমার মা বেঁচে আছেন। মা থাকলে, মানুষ বেঁচে থাকলে মানুষ আর্ন করতে পারবে, ইনকাম করতে পারবে। আচ্ছা, আপনি কি কখনো চিন্তা করেছেন বুকে হাত দিয়ে? এই যে আপনি ভিডিও দেখছেন, এটাও তো অনেক অনেক কিছু। কারণ আপনি একটা কম্পিউটার, একটা স্মার্টফোন কেনার সৌভাগ্য হয়েছে, আপনি নেট কেনার সৌভাগ্য হয়েছে, আপনি এটা ঘাটাঘাটি করে এটা দেখার সৌভাগ্য হচ্ছে। এতটুকু কি পারেন? আলহামদুলিল্লাহ না। আপনি এবার নাই কি আপনার মধ্যে বলেন? অনেকের চাইতে বেশি আছে ভাই। সমাজের কেউ আপনাকে কোনো কিছু দেবে না, কেউ আপনার হাতে তুলে দেবে না। কিনে এনে ওই যে মুড়ি মুরগির মতো একদম কিনে এনে আপনার হাতে তুলে, অথবা আপনারা খাওয়াই দিবে, এরকম পাবেন না প্লিজ। সেটার অপেক্ষায় থাকবে না। প্রত্যেকটা কথা নিজেকে বলেন। আপনি নিজেকে বলেন। আমি একটু আগে বলছি একটা রূপক অর্থে একটা নাম, হে রাসেল তোমার অদম্য ইচ্ছা শক্তি আছে। হে রাসেল তোমার আছে ছুটে চলার ক্ষিপ্রতা। হে রাসেল তুমি আছো, তোমার ভিতরে আছে অনেক সুপ্ত প্রতিভা। এগুলোকে জাগ্রত করো, জেগে উঠো, বিশ্বাস করেন, লালন করেন, পারবেন। আচ্ছা, একটা কথা বলি, সারাদিন যা মানুষ যা চিন্তা করে তা কিন্তু অনেক সময় স্বপ্নে দেখে, মানে ওগুলোর প্রতিচ্ছবি। আপনি লালন করেন, ওটাই আপনি কাজে রূপান্তরিত হবে। ব্রেন এমন এক জিনিস। আচ্ছা ভাই, ব্রেনটা কি রিয়েলিটি বুঝতে পারে? বলেন তো। আপনার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে। আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব। আপনার ব্রেন, আমার ব্রেন, আমরা যা দিই সে তাই নেয়। আচ্ছা ভাই, তাহলে নাটক যদি সে ব্রেন যদি রিয়েলিটি বুঝতেই পারে, আপনি নাটক দেখে আপনি যখন ইমোশনাল হয়ে যখন চোখের পানি বের হয়ে যায়, এটা কি সত্য? আবার আপনি দেখেন আপনার আপনজন মারা গেলে সেখানে আপনি চোখের পানি ফেলেন, তো ব্রেন কি? ও তো বোকা, ওরে আপনি যা দেন সে তা নেয়। অতএব তাকে পজিটিভিটি দেন, তাকে ভালো জিনিস দেন, সে নেবে। ফার্স্ট নাম্বার, নিজেকে ছোট মনে করবেন না। আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনার কাউকে দরকার নাই। হে নাই, ওই যে উপরের কথাগুলো আমি বললাম, আমি কিচ্ছু নাই ভাই, ফালতু কথা। বাদাম বিক্রি করেছে যারা ঢাকা শহরে এসে গামছা কান্দে নিয়ে, তারা আজকে ৫-১০টা বাড়ির মালিক। আপনি বলবেন যে এখানে বৈধ অবৈধতা আছে।
ও 10টা করেছে, ও 5টা করেছে, ও 3টা করেছে, আপনি একটা প্লেট কিনেন, কিন্তু সেটা লালন করতে হবে আপনাকে। আপনি নিজের জন্য করেন, আপনার নিজের হবে না, আপনার সন্তানরা হয়ে যাবে। আপনি চেষ্টা করেন, আপনি হয়তো হইতে পারবেন না, অথবা আপনার ভাই অথবা আত্মীয় স্বজন কেউ হয়ে যাবে। এটাই না। কত লাগে একটা মানুষের জীবনে চলার জন্য, কত লাগে? নিজেকে ছোট, আমি এটা বললাম যে নিজেকে ছোট মনে করবেন না, ছোট মনে করবেন না, আপনাকে কেউ আটকাতে পারবে না। আর নিজেকে ছোট মনে করবেন তো সব জায়গাতে আপনি ভয় পেয়েছেন। আপনি দেখেন রাস্তার পাশে, আমি একদিন ছোটকালে আমার ভাই আমাকে বাইরে রেখে উনি ওয়াশরুমে ঢুকেছে, গ্রাম অঞ্চলে তখন ওয়াশরুম ছিল একটু দূরে থাকে এদের ছুটিতে। তো আমি বাহিরে, তখন কিন্তু হারিকেনের চল ছিল গ্রামে, তখন ইলেকট্রিসিটি ছিল না, আমি সেখানে বসে অপেক্ষা করছি। তো হঠাৎ করে একটা কুকুর যাচ্ছে আমার পাশ দিয়ে, আমি কুকুরকে দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে উঠে গেছি, হয়তো চিৎকারও করেছি। এখন আমার ভয় দেখে আমি দাঁড়িয়ে যখন চিৎকার করেছি, আমার ভয় দেখে, আমার নড়াচড়া দেখে, আমার আকস্মিক চিৎকার বা মুভমেন্ট দেখে কুকুরটাও ভয় পেয়েছে, সেও দৌড় দিছে। এটা দ্বারা আমি কি বুঝাতে চাইছি? আপনি যদি কাউকে, আপনি নিজেকে বড় মনে করেন, আপনি বড়ই। আপনি নিজেকে ছোট মনে করেন, আপনি ছোটই। আপনি পরিশ্রম করেন, পরিশ্রমী হন, বের হয়ে যান সকালে, ঘুমায়েন না, মোবাইল টিভি বন্ধ রাখেন সকালে 1টা 2টা 3টা পর্যন্ত, 10টা 11টার দিকে ঘুমিয়ে যান, জাগেন শেষের দিকে। আপনি ফ্রি আছেন, বলে যে আমার সময় আছে, আমি বন্ধ রাখেন। সোশ্যাল মিডিয়া খেয়ে ফেলছে আমাদেরকে, মেধা মনন সব ধ্বংস করে ফেলছে। অতএব আপনি পরিশ্রম করেন, প্রত্যয়ী হন, পারবেন, দেখবেন অনেক ভালো পারবেন, বিভিন্ন জায়গাতে পারবেন, অন্যান্য দিকে পারবেন। 6 দুনিয়াতে আপনিও আসছেন কোন না কোনো চমক ঘটাতে, আর সেটা হতে পারে। এটা আপনি কিভাবে, আপনি যে চেষ্টা ছাড়া আপনি জানবেন কিভাবে বলেন? একটা ছোট্ট একটা গাছ আপনি ঢেকে রাখেন, সাদা হয়ে গেছে, ছেড়ে দেন, আপনি দেখেন। আপনার বাসার পাশে, বিল্ডিং এর পাশে একটা গাছ লাগান, গাছটা কি গাছই তো একটা বিল্ডিং, মানে কি বলে যে ওয়াল ভেঙে ফেলে, এত শক্তি তার মধ্যে। করতে কাছে সে বেঁচে থাকতে চায়, সংগ্রাম করছে। আপনি কি করছেন? আপনি শুধু নেগেটিভিটি নিয়ে বেঁচে আছেন, ভাই আমার দ্বারা হবে না, ভাই অনেক চেষ্টা করেছি, এরপরে সুইসাইড করা, ফ্যামিলির সাথে মিসবিহেভ করা, ফ্রেন্ড সার্কেলদের সাথে মিসবিহেভ করা, চাকরির জায়গাতে মিসবিহেভ করা, আলটিমেটলি কি পাবেন? এটা থেকে কিচ্ছু পাবেন না। 6 বলেছি। 7 পরিবার, সমাজ, সর্বোপরি নিজের জন্য আজ থেকে শুরু করার ফালা। কি মানে আপনিও কোনো চমক ঘটাতে পারেন, এই সম্ভাবনা নিয়েই আপনি আপনার অমিত সম্ভাবনা যেটা আপনার ভিতরে লুকিয়ে আছে, আজকে থেকে আপনি সেটা দেখানোর চেষ্টায় ব্রতী হন। অ্যানালাইসিস আমি কি দেব আমি জানি না। আজকে এখানে দিয়ে একটা মার্কেট নিয়ে একটু কথা বলি, আন্দাজে যেখানে সেখানে আমি দিয়ে দিই, জানি না আমি কোথায় দিচ্ছি। কয়েকটা পেয়ার আমি নিলাম, মার্কেটগুলোর কোন অবস্থানে একটু দেখাই, একটু অ্যানালাইসিস করেন ভাই। অ্যানালাইসিস এত সুন্দর জিনিস, না করলে বুঝবেন না। এটা কোন পেয়ার? এনজেডি ইউএসডি। চ্যানেল ড্র করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন, মার্কেট আবার কোথায় আসছে দেখেন, তাকাইলেই বোঝা যায় এটা এই সাপোর্টে আসতেছে। আমরা দেখি, আপনি হয়তো দেখবেন না। মান্থলিতে আসি, উইকলিতে আসেন, আসতেছে দেখেন, এই আগের রেজিস্ট্যান্স ইমিডিয়েট যে সাপোর্ট লেভেল ভেঙে ফেলছে, নিচে আসতেছে। সে মার্কেট এখানে কমপক্ষে উইকলির এখানে আসার আগে সে কি করবে? হয়তো একটু এখন কারেকশন নেবে, আবার সে সেখানে চলে আসবে। এখানে টার্গেট, এটা ভাঙবে, সে এখানে টার্গেট। এগুলো ছোটখাটো এন্ট্রি, এগুলো সিস্টেমেটিক্যালি, এগুলো ফিবোনাচি বা বিভিন্ন ইয়ে দিয়ে এগুলো বের করে নিব। কারণ এই সিস্টেমে যদি বেরই করা না হইতো, তাহলে তো আর হিস্টোরি তৈরি হইতো না, তাই না?
তাহলে তার হিস্ট্রি তৈরি হইতো না। দেখেন এখানে $14,000 এখানে প্রফিট। যাই হোক, তাইলে ডেলিতে আসেন, অ্যানালাইসিস করেন, সাপোর্ট ভেঙে ফেলছে, মার্কেট নিচে আসছে ক্ষিপ্রতার সাথে অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস কোনো বিকল্প নাই। ভিডিওতে আমার ভিডিও আছে, অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু দেখেন। ক্যান্ডেল মান্থলিতে আসি আমরা। এইটা চ্যানেল ড্র করেন, কোথায় মার্কেট থামবে, কোন জায়গাতে মার্কেট স্টে করবে, কোথায় মার্কেট অপেক্ষা করবে। ঠিক আছে, কি করেছে এটা, এখানে অনেকভাবেই ড্র করা যায়। আমরা একটা চ্যানেল ড্র করি, দেখেন এটা কিন্তু ভেঙে ফেলছে, সেটা দীর্ঘ দিনের সে চ্যানেল ভেঙে ফেলছে। এখন সে উপরে উঠবে, কতটুকু উঠবে না উঠবে সেটা সময় বলে দেবে। অ্যানালাইসিস করেন সুন্দরভাবে। আমি মান্থলিতে এখানে আছি। আপনি প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল মিনিমাম S4 পর্যন্ত আপনি ড্র করেন, ট্রেড আপনি পেয়ে যাবেন। এইটা কনফায়ার AUD CAD অ্যানালাইসিস করেন, আমাকে সাবমিট করেন। হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম আছে। আপনি আপনার অ্যাক্টিভিটি শেয়ার করেন। এই আর সেটা বলে রাখি, যদি ভুলে যাই আবার, এই 16 তারিখ থেকে নতুন বেচ শুরু হচ্ছে। 15,000 টাকা জামানত ডিপোজিট করে দেওয়া হবে, $150 এবং এইটাই আপনার ডিপোজিট, এর বেশি ডিপোজিট নয়। দেওয়া প্র্যাকটিস করাবো, যার যে বেসিক অবস্থা সর্বোচ্চ আমি 3 মাস পর্যন্ত দেখবো। 3 মাস না পারেন এই টাকা আপনি রিফান্ড পাবেন। কোর্স ফি আগে দেওয়ার দরকার নাই, কারণ কোর্স ফি নিয়ে লাভ নাই। আপনি যদি ফরেক্স নাই পারেন, আপনি কোর্স ফি দিয়ে কি করবেন? এবং বাংলাদেশে নয়, পৃথিবীতে একমাত্র এই ইউনিক সিস্টেম, সেটা আমিই করি। কারণ আমার অভিজ্ঞতা 15-16 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি অলরেডি যেটা করব সেটা হচ্ছে যে যা শিখাবো শেখানোর জন্যই করবো। আপনি দেখেন প্রথম ভিডিওর প্রথম দিকে আমি দেখাচ্ছি স্টুডেন্টদের কমেন্টস, হিডেন অনেক বিষয় আছে, অনেকেই দেখাবে না, সেটা আমি সেভাবে দেখাই। এনিও যারা 15 তারিখের ভিতরে অ্যাডমিশন কমপ্লিট করেন, বেলা 2টা থেকে 4টা, রাত 7টা থেকে 10:30 আমাদের ক্লাস। ফজরের নামাজের পরও আমি ক্লাস নেই। তো আমি চলে যাই আবার আমার অ্যানালাইসিসে। মান্থলি এই যে আজকে 14 এপ্রিল, এটা AUD CAD সুন্দর করে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করে ফেলেন। মার্কেট মান্থলি এখানে কি হচ্ছে, এর একটা জোন আছে, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল জোন, মার্কেট এখানেই আছে যে। ঠিক আছে, ছোটখাটো ছোট টাইম ফ্রেমে এখানে চ্যানেল ড্র করেন। এখানে মার্কেট উপরে, এখানে আবার ডাউনে, দীর্ঘদিন মার্কেট নিচে ছিল, এরপরে মার্কেট উপরে আসছে, আবার একটু নিচে আসছে। আপনি ডেলিতে করেন, ঠিক আছে, H4 করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল দেখেন, অনেক ভালো ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি করেন, কারণ সিগন্যালের অপেক্ষা থাকেন না, আপনারা বরবাদ করে দিবে। আপনি ফরেক্স লাইভ ধ্বংস করে দিবে সিগন্যালের অপেক্ষা থাকলে। রোবট ধ্বংস করে দিবে আপনার ক্যারিয়ার। ফ্যামিলির নিয়ে ঝামেলায় পড়ে যাবেন আপনি। দেখেন বিয়ারিশ এঙ্গেলফিন, বুলিশ এঙ্গেলফিন, বিয়ারিশ হারামি, বুলিশ হারামি, কোথায় টার্গেট? এই যে চ্যানেলে আসতেছে মার্কেট। আবার এখানে একটা সাপোর্ট আছে, অতীতেরও সাপোর্ট আছে, দেখেন। এটা হওয়ার পরে আপনি এখানে সেল নিতেই পারতেন। যাই হোক, আমি সেদিকে এখন যাচ্ছি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কয়েকটা পেয়ার যেহেতু নিয়েছি, আমি সেগুলি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সেটা আরেক সময় আমি ইনশাল্লাহ সময় পেলে আমি দেখাবো। ইউরো CHF কিছুক্ষণ আগে আমরা একটা পেয়ার দেখাইছি এরকম। আপনি চ্যানেল ড্র করেন, চ্যানেল ড্র করলে দেখবেন এটা সাপোর্ট এবং রেসিস্টেন্স এগুলা ভাঙছে কিভাবে, দেখেন।
এইটুকু করেন, এটা মিলান, নিচে দিয়ে ইয়ে করেন, টাচ করেন। অনেকে কেটে কেটে দেয়, এটি করবেন না, কেটে কেটে দিবেন না, এইখানে লাগাইবেন না, এইখানে লাগাবেন না। আর ভাই এটা কোন চ্যানেল হইলো? করেন আপনি আপনার মতো করে, আপনি প্রফিট করতে পারেন সেটা ভিন্ন জিনিস। আপনি ড্র করলেই তো আপনি বুঝতে পারতেন যে এখানে দীর্ঘ দিনের চ্যানেল ভেঙেছে, মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে এখানে প্রফিট করতে পারতেন আপনি। এটা আমরা দেখাচ্ছি মান্থলিতে, প্রত্যেকটা টাইম ফ্রেমই একই সিস্টেমে কাজ করে। জিবিপি সিএইচএফ অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস ছাড়া ট্রেড করে শেষ হয়ে যাবেন, শেষ করে ফেলবেন নিজের ক্যারিয়ার। অ্যানালাইসিস শিখেন, ভালো ইনস্ট্রাক্টরের শরণাপন্ন হন, ভালো করবেন ইনশাল্লাহ। এটা কেন আপনি চ্যানেল ড্র করেন, চ্যানেল ড্র ছাড়া আপনার কোনো উপায় নেই। 2 থেকে 3টা 2 এর অধিক জায়গা মিলে গেলেই তো আপনার একটা চ্যানেল হয়ে যায় আপ ট্রেন্ড। এখন বলবেন যে না এখন তো আপে গেছে, এটা অনেক উপরে গেছে গা, এখন কি করব? রেজিস্ট্যান্স লেভেল ড্র করেন, রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল দেখেন এখান থেকে কেন মার্কেট ব্যাক করেছে, এখান থেকে মার্কেট ব্যাক করার কারণ কি, কোন জায়গায় গিয়ে মার্কেট দেখেন। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করেন, আপনি পেয়ে যাবেন। এটার পরে আপনি এই ক্যান্ডেলের পরে আপনি হুট করে বাই আবার পড়ে থাকবেন, চিত হয়ে থাকবেন, সেটা তো আপনার লস দিবি। দেখেন মার্কেট অনেক নিচে নামছে, পরে আবার মান্থলিতে আছি তো, এই ক্যান্ডেলটা হয়ে যাওয়ার পরে আপনি দেখেন এই মান্থলি বলে যে এখন আপনি বাইতে থাকবেন না। এনিহাউ ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আবারও সবার ঈদ পূর্ব জীবন সুস্থ সুন্দর কামনা করি। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন, ভিডিও আসছে ভালো ভালো, প্রত্যেকটা ভিডিও দেখেন, সেগুলো আপনার জন্য হবে। কোন ভিডিওটা আপনার জীবনের লাইফ চেঞ্জ করে ফেলে সেটা আমরা বলতে পারবো না। অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড নয়, কারো সিগন্যাল নয়, কোনো রোবট নয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।